হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আমি আজকের ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম সেহরির পর থেকে আর কি। সেহরির পর ফজরের নামাজের পর, মানে একটু লেট করে। যাই হোক, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ওই পাশের বাসায় এই পাখিটা এত জোরে জোরে ডাকতেছে, আমাদের এখান থেকে শোনা যেতেছে। সকাল টাইম যেত, পাখিরা ডাকতেছে সব জায়গায়। দেখেন, বৃষ্টি হওয়া মানে যেদিন বৃষ্টি হলো আর কি, সেই দিন থেকে হচ্ছে ঠান্ডা বাতাস। এখনও স্টিল অনেক বাতাস, আলহামদুলিল্লাহ। এমনি খারাপ লাগতেছে কোনটা, যে বাতাসটা হচ্ছে রুমে যাইতেছে না, মানে জাস্ট বারান্দায় আসলে পাওয়া যেতেছে, এই জন্য সমস্যাটা হয়েছে। রুমে গেলে তো ভালোই হইতো, কিন্তু রুমে যাইতেছে না। যাই হোক, এখন বারান্দায় এসে আর কি দাঁড়ায় থাকলে একটু বাতাস পাওয়া যেতেছে, নাহলে পাওয়া যেতেছে না, এরকম ব্যাপারটা। বাট আলহামদুলিল্লাহ, এবার রোজাগুলো হচ্ছে ভালোই যাইতেছে, কোনো গরমের জন্য কষ্ট হইতেছে না, আল্লাহর রহমত আছে। এবার অন্য সময় তো অনেক গরম লাগে, গলা শুকায় যায়, এরকম একটা অবস্থা হয়, রোদে অনেক তাপ থাকে। বাট এবার হচ্ছে এরকম কিছুই হইতেছে না, এই জন্য আলহামদুলিল্লাহ। এবার রোজাগুলো অনেক ভালোই যেতেছে, বাট অনেক তাড়াতাড়ি রোজাগুলো চলে গেলো, এটা একটা বড় আফসোস যে এত তাড়াতাড়ি রোজাগুলো শেষ হয়ে যাইতেছে। আজকে হচ্ছে 25 রোজা, বলতে বলতে রোজাগুলো চলে যেতেছে। যেখানে রোজা মানে মনে হইলো যে ওই দিন বলতেছিলাম যে আজকে ফার্স্ট রোজা শুরু হইতেছে এরকম, আর সেখানে আজকে 25 রোজা চলে যাবে। আজকে শুরু হয়েছে যেহেতু, চলে যেতে কতক্ষণ, কারণ এখন সকাল হয়ে গেছে। বলতে বলতে রোজাগুলো চলে যাইতেছে, এই জন্য অনেক খারাপ লাগতেছে, কারণ আমি যতটুকু দেখছি এইবার মনে হয় অনেক দ্রুত রোজাগুলো চলে গেছে। আর আমি হচ্ছে আমার ব্লগ ভিডিওটি স্টার্ট করি রাত 10টা-11টা থেকে। সেই ব্লগ ভিডিও সেহরির টাইমে করি, তারপরে একদম পরের দিন আমি রাত থেকে স্টার্ট করি, পরের দিন সারাদিন কী করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তারপর হচ্ছে আমি ইফতারির পরে, মানে ইফতারি করার পরে হচ্ছে আমি ভিডিওটা শেষ করে দিই। কিন্তু আমার মিস্টেক হয়ে গেছে, আমি কালকে রাতে ব্লগ ভিডিও করতে পারিনি, কারণ কালকে রাতে হচ্ছে আমি একটু সিক ছিলাম, ভালো লাগতেছিল না, এই জন্য আর ব্লগ ভিডিও করা হয় নাই। কিন্তু এখন আমি এই জন্য ব্লগ ভিডিওটি স্টার্ট করে দিলাম। এমনিও হচ্ছে রাতে তেমন কিছু দেখানো হয় না, জাস্ট আমি ব্লগ ভিডিওটি স্টার্ট করে রাখি, মানে ইন্ট্রো নিয়ে রাখি, এতটুকুই। এখন দেখুন, বাইরে অনেক বেশি বাতাস, ভালোই লাগতেছে বারান্দায় এসে। সব জায়গায় আর কি মনে হইতেছে যে বাতাস অনেক বোঝা যাচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ, লাস্টে রোজাগুলোতে মনে হয় এরকমই বাতাস থাকবে। যাদের বাসায় আর কি বাতাস পাইতেছে যারা, তাদের জন্য তো অনেক ভালো হইতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের বাসায় আমরা পাচ্ছি না। আর মেন কথা হচ্ছে আমাদের থাই, হ্যাঁ, এই থাই হচ্ছে খোলা থাকলে আমাদের তো নেট দেওয়া আছে, এই নেটেও আমরা হচ্ছে বাতাস পাইতেছি না, নেট দিয়ে রাখছি তাও বাতাস পাইতেছি না। এই জন্য বুঝলাম যে বাতাস পাওয়া যেতেছে না, মানে বাহিরে যে বাতাসটা এটা হচ্ছে রুমে যাচ্ছে না, এটা বারান্দায় আসলে ফিল করা যাইতেছে যে অনেক বাতাস। যাই হোক, আপনার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ওই জিনিসটা নেক্সট টাইম করবো না ইনশাল্লাহ। আর আপনারা সবাই মানে কীভাবে রোজা কাটাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আবারও। আর এখানে হচ্ছে আমাদের পাখিগুলো খাবার দিয়ে দিচ্ছে অনেক আগেই, পানি চেঞ্জ করে দিতে হবে, কারণ অল্প অল্প আছে, শুধু 2টা পাখিরই। চেঞ্জ করে দিলে কি আর ঝামেলা নয়, ওরা যাতে পানি শেষ না হয়, মানে শেষ হলে তো ঝামেলা, এই জন্য শেষ যাতে না হয় এই জন্য চেঞ্জ করে দিতে হবে। আর এখানে হচ্ছে আমার টিয়া পাখি, দেখেন বউর সাথে ঝামেলা হয়েছে, ওর বউ হচ্ছে ওরে সারাদিনই মারে, এখন খাবারও খাইতেছে না, কত সকালবেলা দিছে এগুলো এখনও খাইতেছে না, কি অবস্থা কি বলবো। আর দেখেন ওর বউ কেমন করে, দেখছেন কেমন রাগ দেখায়।
আমাদের সাথে রাগ দেখাইতেছে, আগে ভয় পাইতো আর এখন রাগ দেখাইতেছে। ওরে মারছে, মায়েরা ওরে মানে পায়ের মধ্যে যেদিন কাইটা ফুটছে, প্লাস হচ্ছে আজকে অনেক ভয় পাইছে পাখিটা। বেশ ইয়া করে এমনি পাখি, আলাদা করে দিব দেখতে 1-2 দিনের মধ্যেই। আমার হচ্ছে স্যার চলে আসছিল, আজকে অনেক তাড়াতাড়ি আসছে স্যার, ওই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। আমি পাখিদেরকে খাবার দিলাম, তারপরে কাজ দান করলাম, কিন্তু আমি ভিডিও করতে পারিনি কারণ স্যার আইসা পড়ছে হঠাৎ করে। স্যার বলছিল আসবে 1টার দিকে, বাট আইসা পড়ছে 11:30টার দিকে। আর এখানে হচ্ছে যে আমাদের গাছগুলো আছে, হায় হায় জবা ফুলটা কই দেখছেন? জবা ফুলটা পড়ে গেছে, এটা কোনো কথার মধ্যে পড়ে? এত সুন্দর জবা ফুলটা পড়ে গেছে, কালকে হয়েছে আর আজকেই পড়ে গেছে। এদের সাথে শেয়ার করি সব কাজ, যেটা চাদর উঠেছে, চাদর অন্য একটা বিছাবের জন্য। দেখেন আমার স্যার মাত্র গেছে আর আমি পড়ার টেবিল, পড়ার ইয়ার অবস্থা কি ভোগের, পড়ার টেবিলই বানায় ফেলছে এটাকে। যে সব কাজ ডান। আর আমাদের এই বারান্দায় তো আসাই হয় না, আজকে আসলাম এই বারান্দায়। দেখেন মাশাআল্লাহ এই ফুল গাছেও ফুল হয়েছে, মোটামুটি সবগুলো গাছেই ফুল হচ্ছে এখন। সিজনিং হয়তো ফুল হওয়ার, বলতে পারছি না শিওরলি। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি আপনাদের সাথে শেয়ার করি আমাদের অন্যরকম। দেখেন সব একদম অলমোস্ট ডান। আর এই যে মরিচ গাছ, আগে মরিচ গাছটাকে ফুলের মতো লাগতো গোল, আর এখন কেমন হয়ে গেছে। যাই হোক, এখন হচ্ছে বাজে 1:09, আমি নামাজ পড়বো এখন। সার্ভিস একদম ভালো টাইমে আমি এখন নামাজ পড়তে পারবো, নাহলে তো লেট হয়ে যায় নামাজ পড়তে। আর আজকে তো 25 রোজা রানিং চলতেছে, রোজাগুলো হচ্ছে বলতে বলতে চলে যাচ্ছে, কিছুই বলার নাই। কি বলবো আর, আল্লাহ ভালো জানে এরকম কেন হচ্ছে, মানে এত ফাস্টলি রোজা কেন মনে হইতেছে চলে যেতেছে। শুধু কি আমারই মনে হচ্ছে নাকি সবারই মনে হচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ। আজকে আমি ভিডিও অনই করি নাই, সারাদিনে জাস্ট সকালবেলা একটু ভিডিও অন করছিলাম। যাই হোক, এখন আমাদের রান্নাও ডান। এখানে মুরগির মাংস রান্না করা হয়েছে, তারপর এখানে হচ্ছে ভাত, তারপরে এখানে আবার আমি 2 পিস মাছ নিয়েছি, এটা ভাজবো আর কি। আর করলা ভাজিও রান্না করা হয়েছে, আবার ডাল, করলা ভাজি। আর এখানে সব রেডি করা হচ্ছে। আর এখানে হচ্ছে শরবত আম্মু রেডি করতেছে। আর আজকের আমাদের ইফতারের আইটেম হচ্ছে শরবত, তারপরে হালিম আর নান রুটি। আমাদের ইফতারের আইটেমই আজকে এগুলো। বাইরের ইফতার ভালোও লাগে না, এই জন্য জাস্ট এতটুকুই। ভাজা পোড়ার আইটেম আর কি করে, মানে বাইরের থেকে আনাও হয়নি, আমরাও বাসায় কিছু রেডি করি নাই। এই দেখেন হালিমের লোকটা, এই হালিমটা হচ্ছে অনেক বেশি ফেমাস আমাদের এখানে, এই জন্য ওনার থেকে আমরা ছোটোবেলা ওনার থেকে খাওয়া, মানে হালিমটা খাইছি, এখন আমরা ওনার থেকে হালিমটা খাচ্ছি। 24 বছর, মনে হয় 23-24 বছর ধরে এই হালিমটা বিক্রি করে, মানে অনেক ভালো আর কি। আর এখানে যে নান রুটিটা দেখেন, আর আম্মু রেডি করুক, পরে আপনাদের সাথে শেয়ার করবো। এই যে সব কিছু রেডি করা ডান। আজান দেওয়ার এখনো 5 মিনিট বাকি আছে। সবার তো সবাইকে দিচ্ছি। ইফতারের পর আর কোনো ভিডিও করি নাই, এখন ভিডিওটা স্টার্ট করলাম। আমি এখানে যে 2 পিস মাছ নিয়েছিলাম, এটা ভাজতেছি এখন। জানি না এটা কেমন হবে খেতে, আজকে ফার্স্ট ট্রাই করতেছি। মাছটা আমার পণ্যের জন্য 2 পিস ভাজতেছি, আর এত ফুটতেছে কি বলবো।
এই চাইলে ফিটা হচ্ছে আবার আমার অনেক সমস্যা, আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এই জন্য চাইলে ফিটা দিয়ে এই জন্য ভয় লাগতেছে আমার। দাঁড়ান শেয়ার করি আপনাদের সাথে। এই দেখেন আমার হাত হচ্ছে এখান দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, আর এই যে হালিম ছিল যে ওই হালিমটা দেখেন কতগুলো এখনও আছে, ভাইয়া খায় নাই। আর এখানে হচ্ছে যে রুটিগুলো আছে। আর আমাদের পাখিগুলো কি করে, এই যে ঢেকে দিয়ে গেছিলাম ওদেরকে আইসা আমি, এই জন্য ওদেরকে ঢাকছি তো আমি বিকালবেলা, এই জন্য শেয়ার করা হয় না আর কি। আমি ওদেরকে এখন একবারই শেয়ার করি। আপনারাও সবাই যারা ওদেরকে দেখছেন, ওদেরকে আগে থেকে যারা দেখছেন সবাই মাশাল্লাহ বলে দিবেন, আর এখনও যারা দেখছেন তারাও মাশাল্লাহ বলে দিবেন। আমি আর কি আগে আমার ভিডিও যারা দেখছে তারা তো অবশ্যই দেখছে যে আমার পাখি মানে কি কি পাখি আছে আমার এখানে। আর যারা দেখে নাই তাদের জন্য আমি কালকে শেয়ার করবো ইনশাল্লাহ। এখানে এখন রাত্রেবেলা তেমনভাবে বোঝাও যাবে না। আর আমার কথা হচ্ছে আজকে উল্টাপাল্টা হয়ে যেতেছে, মানে তাড়াহুড়া মনে হইতেছে। যাই হোক, আজকের ব্লগ ভিডিওটি এ পর্যন্তই ছিল। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আমার ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।